মুহূর্তের মধ্যেই তার বাবার আত্মা ঘরের অন্ধকার কোণে স্পষ্ট হয়ে উঠল। ধীরাজ নিচু গলায় বলল, রাধিকার বাড়িতে একটা পবিত্র দিয়া জ্বলছে। সেই দিয়ার শক্তির জন্য আমি এই বাড়ির ভেতরে ঢুকতে পারছি না। তুই যদি আজ রাতে সেই দিয়া নিভিয়ে দিস তাহলে সব সহজ হয়ে যাবে। রাত আরও গভীর হলো। সবাই তখন গভীর ঘুমে। মেঘনা আস্তে করে নিজের ঘরের দরজা খুলল। নিঃশব্দে করিডর দিয়ে হাঁটতে লাগলো। শেষে সে পৌঁছালো বাড়ির ছোট্ট পূজার ঘরের সামনে। ভেতরে ভগবানের মূর্তির সামনে একটা ছোট্ট দিয়া জ্বলছে। তার আলোয় পুরো ঘরটা শান্তভাবে আলোকিত। মেঘনা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে ফু দিয়ে দিয়াটা নিভিয়ে দিল। ঘরটার সাথে সাথে অন্ধকারে ঢুকে গেল। আর ঠিক সেই মুহূর্তে রাজবাড়ির বাইরে একটা ছায়া নড়ে উঠল। বাড়ির সামনে এসে দাঁড়ালো সেই অর্থপোড়া তান্ত্রিক। তার চোখে ভয়ঙ্কর এক জলজলে আলো আর এক বিকৃত মন্ত্র পড়তে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে বাতাস ভারী হয়ে উঠল। তান্ত্রিক অন্ধকারের দিকে তাকিয়ে বলল, যা, এই বাড়িটাকে ধ্বংস করে দে। তার হাতের ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো। আর মুহূর্তের মধ্যে সেটা রাজবাড়ির ভেতরে ঢুকে গেল। ঠিক সেই সময় রাধিকার হঠাৎ ঘুম ভেঙে গেল। তার বুক ধরফর করছিল। সে ঘামতে ঘামতে চারদিকে তাকালো। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ তার চোখ পড়ল খাটের নিচে। অন্ধকারের মধ্যে কেউ যেন শুয়ে আছে। রাধিকা ভয়ে নিচু হয়ে তাকালো। আর সঙ্গে সঙ্গেই তার শরীর জমে গেল। খাটের নিচে শুয়ে আছে ধীরাজ। তার চোখ দুটো ফাঁকা, মুখে বিকৃত হাসি। ঠিক তখনই রাধিকা হঠাৎ চিৎকার করে উঠে বসল। তার বুক ধরফর করছে। চারদিকে তাকিয়ে সে বুঝতে পারল সে স্বপ্ন দেখছিল।